বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের এবং অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 8 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। তবে একটানা কতদিন ধরে চলবে এই ঝড় বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ বুধবার থেকে ফের বাংলায় টানা বৃষ্টির দুর্যোগ। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তই আজ ভিজবে। আজ ভারী বৃষ্টি হবে একাধিক জেলাগুলিতে আবার অতি ভারী বৃষ্টির কমলা এবং লাল সতর্কবার্তাও জারি করেছে হাওয়া অফিস। তবে আগামীকাল বৃহস্পতিবার 23শে জুলাই থেকে বাড়বে ঝড় বৃষ্টির দাপট। আগামীকাল বৃহস্পতিবার থেকে টানা 48 ঘন্টা ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আগামীকাল বৃহস্পতিবার থেকে আরও এক দফায় বাড়বে ঝড় বৃষ্টি। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলার স্থলভাগে, যার কারণে বজ্র গর্ভমেঘের সৃষ্টি হচ্ছে এবং যার ফলে মেঘ ভাঙা ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলাগুলিতে। এর জেরে একাধিক জেলা ফের প্লাবিত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে কোন কোন জেলাগুলিতে আজ বুধবার থেকে ফের এক দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা এবং আগামীকাল বৃহস্পতি শুক্র শনি একটানা কতদিন চলবে এই বৃষ্টি, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আবহাওয়া কেমন থাকবে। তারপর আসছি গুরুত্বপূর্ণ বিস্তারিত ঝড় বৃষ্টির আপডেট নিয়ে। আজ বুধবার 22শে জুলাই মূলত দক্ষিণবঙ্গের কলকাতা শহর জুড়ে এবং নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম দুই বর্ধমান জেলা, হুগলি, হাওড়া এবং উপকূলবর্তী এলাকাগুলি, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এবং এদিকে ঝাড়গ্রাম জেলা, পাশাপাশি হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এবং মুর্শিদাবাদ, বীরভূম থেকে শুরু করে নদিয়া, উত্তর 24 পরগনা, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী সব এলাকা, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে এবং এদিকে কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর, অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই আজ ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। বিকেল সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি। আজ মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলা, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে। এদিকে আজ বুধবার উত্তর পূর্ব ভারতের রাজ্য, এদিকে মেঘালয় এবং আসাম, এই দুই রাজ্য, এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ বাদে বাকি সমস্ত রাজ্যগুলিতে আজ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বিকেল সন্ধ্যার দিকে। এমনই পরিস্থিতি থাকবে আগামীকাল বৃহস্পতিবার 23শে জুলাইও। আগামীকাল 23শে জুলাই সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা এবং 2 24 পরগনা জেলা, 2 মেদিনীপুর এবং পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বিশেষ করে এই জেলাগুলিতে সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে বাকি জেলাগুলিতে দক্ষিণবঙ্গে আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন এবং রোদের দেখা মিলবে। এদিকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ, সমস্ত জেলাগুলি এবং বিভাগগুলিতেই আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশের দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সকাল থেকে দিনভর থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে আরও এক দফায়, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং আজ মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে। এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর এলাকা, এসব অংশে আজ ভারী বৃষ্টি, সাথে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এদিকে আজ উত্তর 24 পরগনা জেলার কিছু কিছু অংশ, আবার নদিয়া, এই সব এলাকায় আজ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে নদিয়ার কৃষ্ণনগর এবং পাশাপাশি চাপড়া, মুড়াগাছা এবং বগুলা, উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, এইসব অংশে আজ মাঝারি বৃষ্টি হলেও বাকি এলাকাগুলিতে আজ হালকা বা কয়েক পশলা বৃষ্টি হতে পারে। ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা
এবং দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব পশ্চিম দুই বর্ধমান জেলা, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এসব অংশে মূলত আজ ছিটেফোঁটা বা হালকা বৃষ্টি হবে। উপকূলবর্তী এলাকাগুলি গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এই সমস্ত এলাকাতেই আজ দমকা ঝোড়ো হাওয়া এবং হালকা বৃষ্টি হবে ঠিক বিকেল সন্ধ্যার দিক থেকে। এদিকে আজ ঝাড়গ্রাম জেলাতে মূলত মাঝারি বৃষ্টির সম্ভাবনা। খড়গপুর, বালিচক, চন্দ্রকোনা, গোয়ালতোড়, খত্রা এবং বিষ্ণুপুরের দিকেও আজ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ হাওড়া, হুগলি এবং বাঁকুড়া, পুরুলিয়া জেলা, আসানসোল, দুর্গাপুর, চিত্তরঞ্জন, সোনামুখী, দুই বর্ধমান, বোলপুর, গুসকরা থেকে শুরু করে বীরভূম গোটা এলাকাগুলিতেই আজ মূলত হালকা বা দু এক পশলা করে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে আবার দক্ষিণবঙ্গে বাড়বে ঝড় বৃষ্টি। তবে আজ ভারী বৃষ্টি হবে বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী বিভাগ এবং পাবনা, সাইকুপা এবং নগরপুর, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, পিরোজপুর, বরিশাল এবং মাদারীপুর এসব অংশে আজ ভারী বৃষ্টি হলেও বাকি সমস্ত জেলা এবং বিভাগগুলি কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর এই সমস্ত এলাকায় আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ উত্তরবঙ্গে রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে শুধুমাত্র এবং বাকি সমস্ত জেলাগুলি মালদহ এবং আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়ে আজ হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মূলত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে রাতের দিকে। রাত বাড়তেই আজ মেঘালয় এবং আসামে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি রাজ্যগুলিতে আজ তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে, ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকেই বাড়বে দুর্যোগ। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলি এবং কিছু জেলায় যেমন পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট এবং এদিকে চট্টগ্রাম বিভাগ, ফটিকছড়ি উপজেলা, এছাড়াও সিতোয়ে, টেকনাফ এবং মহেশখালী এসব অংশে ভারী বৃষ্টি সকাল থেকে এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে। এছাড়া বাকি জেলাগুলিতে যেমন ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর এসব অংশেও অর্থাৎ বাকি জেলাগুলিতে বাংলাদেশে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে সকাল থেকেই। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাতে বৃষ্টি না হলেও দুপুরের পর থেকে জোরালো হবে দুর্যোগ। দুপুরের পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশ যেমন কলকাতা, উত্তর চব্বিশ পরগনা জেলা এবং নদিয়া জেলা এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং হুগলি, এদিকে ঝাড়গ্রাম জেলা এইসব জেলাগুলিতে মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাকি সব জেলাতেই বৃষ্টি হবে, তবে হালকা থেকে মাঝারি এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে, মাঝে মধ্যে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি। বৃহস্পতিবার আগামীকাল মূলত সকালের দিক থেকে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে, তবে দুপুরের পর থেকে ধীরে ধীরে বৃষ্টি বাড়তে থাকবে এবং মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলাতেই আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল নেই। এদিকে আগামীকাল বৃহস্পতিবার উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতে বৃষ্টি হবে, মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এই পরিস্থিতি চলবে শুক্রবারও, তবে শুক্রবার ঝড় বৃষ্টির দাপট আরও বাড়বে দ্বিগুণ। বাংলাদেশের জেলাগুলিতে বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, কলাপাড়া এসব অংশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে শুক্রবার সকাল থেকে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এবং হলদিবাড়ি, গঙ্গাসাগর এইসব এলাকাগুলিতে এবং সুন্দরবন এবং দুপুরের পর থেকে কলকাতায় আবার বৃষ্টি বাড়বে। শুক্রবার দুপুরের পর থেকে কলকাতা সংলগ্ন এলাকাগুলিতেও বৃষ্টি বাড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা এবং এদিকে চন্দননগর, পাশাপাশি খড়দহ, উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া, বনগাঁর দিকটা এবং চাকদহ এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাগুলি যেমন হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং এদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ এসব অংশে ভারী বৃষ্টি না হলেও হালকা মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার 24 তারিখে। এদিকে গোটা বাংলাদেশ জুড়েই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার 24শে জুলাই। এই বৃষ্টি বেশ অব্যাহত থাকবে শনিবারও। শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। শনিবার বৃষ্টি হবে কলকাতা, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং উপকূলবর্তী এলাকাগুলি গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এসব অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার 25 তারিখেও অর্থাৎ বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু সকালের দিক থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রবিবার দিনকারা
আরও বাড়বে বৃষ্টি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি কলকাতা শহর জুড়েও, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, দীঘা এবং কাঁথি এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। খুবই ঝিরিঝিরি বা ছিটেফোঁটা 2-1 পশলা বৃষ্টি হতে পারে দিনের একাধিক সময়।